ফেরেশতা কিসের থেকে তৈরি, কিসের থেকে সৃষ্টি? কথা বলুন আপনারা, ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূরের তৈরি জানেন না আর কিছু জানেন? যারা শিক্ষিত মানুষ তারা বলুন। আপনারা তো পড়েছেন, কবি নজরুলের বই পড়েছেন। কবি নজরুল বলছেন, দুদিনে আতশী ফেরেশতা প্রাণ ভিজিল মাটির রসে, সফরি চোখের চটুল চাতুরি বুকে দাগ কেটে বসে। সেই জোহরার কথা তারা হয়ে আছে। ফেরেশতা ব্যভিচার করেছিল, খুন করেছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এমন সব কথা কোন কোন তাফসীরে আছে। কবি নজরুল কবিতা বানিয়ে দিয়েছেন, কিন্তু প্রথমে বইটা কি বলছেন যে দুদিনে আতশী ফেরেশতা। আতশী মানে কি? আতশী মানে কি গো মাস্টার মশাই? আতশী মানে কি আলো, নূর? না আতশী মানে আগুন? আগুন। ফেরেশতা কি আগুনের তৈরি? ফেরেশতা কি আগুনের সৃষ্টি না? আগুন থেকে তৈরি কারা? জিন। জিন তৈরি আগুন থেকে। এইভাবে কবিতার মাধ্যমে আমাদের বহু আকীদা নষ্ট হয়ে গেছে। নিরাকার থেকে আপনার আরো কত কি। মসজিদের পাশে আমার কবর দিয়ে হয়, যেন কাছে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। পাবেন আজান শুনতে? মসজিদের ভিতরে যদি আপনার কবর দেওয়া হয়, আজান শুনতে পাবেন? কবি নজরুল শিখিয়ে দিয়ে যায়, পাবো। ওই দিক থেকে নামাজিরা যখন পার হয়ে যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। পাবেন শুনতে? সাময়িক সময়ে আপনি শুনতে পাবেন, যেমন মাটি দিয়ে যখন ফিরে যাবে তখন তাদের জুতোর শব্দ শোনা যাবে, এ কথা হাদিসে আছে। বাকি অন্য কথা, ইন্নাকা লা তুসমিউল মাউতা। মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায় না, কিন্তু মানে এই ধরনের কবিতা থেকে আমাদের যে কত আকীদা নষ্ট হয়েছে, আমি সেসব আলোচনা করেছি। যে ইসলামী সঙ্গীতে বা নজরুল ইসলামী সঙ্গীতে ইসলামী আকীদা কত নষ্ট হয়েছে, শিক্ষিত মানুষেরা আপনাদের জন্য পড়া দরকার। যারা নজরুল নিয়ে গবেষণা করেন, যারা নজরুল নিয়ে কথা বলেন, যারা নজরুলের বই পুস্তক পড়েন, তারা দয়া করে এই বইটা পড়বেন, না হলে আকীদা সর্বনাশ হয়ে যাবে। আকীদার গ্রথ হয়ে থাকলে আপনি যতই নামাজ পূজা করুন, হজ করুন, কিচ্ছু কবুল হবে না। সুতরাং আকীদা সংশোধন করার জন্য পড়াশোনা করতে হবে। এখানে দুটো একটা ইঙ্গিত দিয়ে আপনার কাছে আমরা বলে রাখছি। এখানে যেটা বলা হয়েছে কবি নজরুল জোহরার যে কথা, ঘাগরি ঝলকি গাগরি চলকি নাগরি জোহরা যায়, স্বর্গের দুধ মজিল সে রূপে বিকাইল রাগা পায়। খবরদার বিশ্বাস করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক।